সব কর্মচারীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতি বছরের সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে। সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান নিয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এসব তথ্য জানান। সম্পদের হিসাব না দিলে পদ অবনতি, বরখাস্ত কিংবা বাধ্যতামূলক অবসর দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। তার আশা, সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব দিলে দুর্নীতি অনেকটা কমে আসবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টি গুজব বলেও জানান জনপ্রশাসন সচিব। ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, নরম কথায় তিস্তায় পানি দেবে না ভারত। অপরিকল্পিত উন্নয়নের খেসারত হিসেবে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে চরম মূল্য দিতে হচ্ছে বলেও মনে করেন তারা। মা ইলিশ রক্ষায় আগামী ১৩ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, ভারতে ইলিশ পাঠানোর পক্ষে নয় মৎস্য মন্ত্রণালয়। ভারত সরকারের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসকদের প্রতিনিধি দলকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর শেখ সাইদুল হক। চীনা চিকিৎসক ডং কুয়ানের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিমের বিশেষজ্ঞ চিকিৎসকরা পশ্চিম চীন হাসপাতালের। এটি চীনের সেরা হাসপাতালগুলোর মধ্যে একটি। আহতদের চিকিৎসায় প্রয়োজন অনুযায়ী বাংলাদেশে অবস্থান করবেন তারা।